তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো 2026 সালের অন্যতম আলোচিত অ্যাকশন প্যাকেট মুভি দ্য ব্লাফ নিয়ে, যেখানে বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়াকে দেখা হয়েছে এক ভয়ঙ্কর জলদস্যু মায়ের চরিত্রে। কল্পনা করুন একজন মা যে তার অতীত অন্ধকার জীবন ছেড়ে শান্তিতে থাকতে চায়, কিন্তু যখন তার স্বামী ও সন্তানের উপর বিপদ আসে তখন সে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। চলুন শুরু করে যাক আজকের এই মুভি এক্সপ্লেন। গল্পের শুরু হয় 1880 সালের ক্যারিবিয়ান সাগরের এক শান্ত দ্বীপ ক্যামন ব্যাকে। এখানে আমরা পরিচয় পাই এরেসেল বেডেনের সাথে। এরেসেল তার স্বামী TH এর চিন্তায় মগ্ন, কারণ তার স্বামী সমুদ্রে গেছে কিছু মাছ ধরতে, অনেকদিন হওয়ায় এখনো ফেরেনি। ফিরবেই বা কি করে? তাদের ধরেছে সমুদ্রের বিখ্যাত লুটেরা ক্যাপ্টেন কনর। TH এর কাছে একটা সোনার টুকরো পায়, তাতে আবার কনরেরও ছাপ আছে। বাস এখান থেকেই সিনেমায় ক্লাইম্যাক্স চেঞ্জ হয়। এরেসেলের মেয়ে আইজেকের এবং তার ননদ ইজিকে নিয়ে এই গ্রামের শান্ত জীবন কাটায়, কিন্তু এরেসেলের চোখে এক অদ্ভুত গভীরতা আছে যা জানান দেয় যে সে সাধারণ কোনো নারী নয়। গ্রামের মানুষরা তাকে খুব ভালোবাসে, কিন্তু কেউ জানে না যে 10 বছর আগে এই এরেসেলই ছিল সমুদ্রের ত্রাস, যার নাম ছিল আগে ব্লাডি ম্যারি। গল্পের মোড় নেয় যখন সমুদ্রের দিগন্তে একটা কালো পাল তোলা জাহাজ দেখা যায়। এই দ্বীপে পৌঁছায় ক্যাপ্টেন কনর, আর এই গ্রামের প্রধান যায় তার সাথে কথা বলতে, কিন্তু ক্যাপ্টেন কনর তাকে মেরে ফেলে আর এই গ্রামে হামলা চালায়। রাতে এরেসেলের বাড়িতেও পৌঁছে যায় কনরের কিছু লোক। এরেসেল বুঝতে পারলে মেয়েকে লুকিয়ে সে তাদের সাথে লড়াই করে। শেষে এরেসেলকে ওই সোনার টুকরোটা দেখায়, যেটা দেখার পর সে চমকে ওঠে। সে জানে এই কয়েনটা একজনের কাছেই আছে, আর এটাও বুঝে যায় যে তার স্বামীকে এরা ধরে ফেলেছে। দেরি না করে সে তার মায়াবী রূপে ফিরে যায়, যাকে বলা হতো ব্লাডি ম্যারি। এরেসেল শুরু করে এক এক করে তাদের মারতে, আর এদিকে কনরও গ্রামের মানুষদের মারতে শুরু করে। ইজি তা লুকিয়ে লুকিয়ে দেখে। এরেসেল সবাইকে মেরে আইজেককে তার দাদুর সাথে জঙ্গলের রাস্তা দিয়ে এক ঠিকানায় পাঠায়, আর এরেসেল যায় ইজিকে খুঁজতে। রাতেই পৌঁছায় কনর এরেসেলের বাড়িতে, আর এরেসেলও খুঁজে পায় ইজিকে। জঙ্গলে সবাই একসাথে দেখা করে, কিন্তু মাঝখানে একটা ছোট্ট নদী। নদীর এপারে তিনজনই, ওপারে শত্রুদের কাছে ধরা পড়ে শুধু দাদু। ক্যাপ্টেন কনর তাকেও মেরে ফেলে। জঙ্গলের মধ্যেই শুরু হয় এক অবিশ্বাস্য লড়াই। এপারে যতজন শত্রু ছিল তাদের মেরে মুন্ডু কেটে ক্যাপ্টেন কনরের কাছে পাঠিয়ে দেয় এরেসেল, আর বলে এই গ্রাম থেকে চলে যেতে। তখন কনর তার স্বামীকে মারার হুমকি দেয়। আসলে TH কে তারা বন্দি বানিয়ে রেখেছিল। এরেসেল তার মেয়ে ও ইজিকে নিয়ে একটা গুহার ভেতরে প্রবেশ করে। এই জায়গাটা তার কাছে একদম বাড়ির মতো। তার মেয়ে এবং ইজিকে এই গুহার ব্যাপারে হালকা কাহিনীও বলে, কিন্তু তার মেয়ের সমস্যা একটাই, ক্যাপ্টেন কনর তাকে ব্লাডি মেরি বলেছিল কেন। এ কথার জবাব না দিয়েই ব্যাগ থেকে তার পুরনো অস্ত্র বের করে এবং কিছু নকল সোনা নিয়ে, যাতে আছে বোম লাগানো, আর বেরিয়ে পড়ে তার স্বামীকে বাঁচাতে। রাতে পৌঁছায় শত্রুদের কাছে। এরেসেল এক এক করে শত্রুদের মারতে থাকে। তার নিঃশব্দ নিখুঁত মুভ শত্রুরা যেন টেরও পায় না। এভাবে সে তার স্বামীর কাছে পৌঁছায়। সব তালা খুলে কিন্তু শেষ তালা খুলতে পারে না এরেসেল, ফলে ধরা পড়ে শত্রুদের কাছে। তার স্বামীর সামনে ক্যাপ্টেন কনর অতীতের কিছু অসভ্যতামি কথা বলে, এতে রেগে TH বাধা দেয়। শুরু হয় আবার এক লড়াই। এই লড়াইয়ে এরেসেল তার স্বামীকে হারায়, কনরও হারায় তার কাছের লোকেদের। এরেসেল কোনো মতে সেখান থেকে পালায়, আবার আসে মেয়ে ও ইজির কাছে, তার পেছনে শত্রুরাও। এই গুহার কিছু জায়গায় এরেসেল কিছু অস্ত্র সেট করে রেখেছে শত্রুদের জন্য। শত্রুরাও অজান্তেই যেন এই ফাঁদে পড়ে আর মরে। কনরের সব লোকেদের একাই ব্লাডি মেরে ফেলে, আর শেষে কনরের সাথেও লড়াই করতে যায়। দুজনের মধ্যে কথোপকথন হয়, পুরনো বিশ্বাসঘাতকতা, হারানো সম্মান ও রক্তের হিসাব। শেষ লড়াইটা চলে তলোয়ার বনাম তলোয়ার। শেষে ম্যারি কনরকে মেরে ফেলে এবং নিজেও আহত হয়, আর তার মেয়ে একাই সোনা নিয়ে সমুদ্রের নৌকায়। এই সিনেমা যেন অনেক কিছুই প্রশ্ন রেখে যায়। সিনেমা এখানে শেষ হয়, কিন্তু গল্পের এন্ডিং হয় না। মনে হয় আর একটা পার্ট আসবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো সিনেমার গল্পে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।